মহান আল্লাহর শুকরিয়া করে শেষ করতে পারবো না, তাই আমরা ছোট্ট একটি লাফজের দ্বারা সকলেই প্রশংসা জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে তিনার প্রেরিত পয়গম্বর আকা নামতার তাজদারে মাদানী আহমদ মুস্তফা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি দরুদ ও সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময় মাত্র 2টি পয়েন্ট আলোচনা করব। আমার নজরে সবথেকে এই পয়েন্টটি মনে হচ্ছে গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন সাপেক্ষে প্রয়োজন মতো ওসিয়ত করেছিলেন। তো আল্লাহ রাসূল বললেন, তারাকতু ফিকুম আমরান লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তো আল্লাহ রাসূল বললেন, হে আমার সামনে অবস্থানরত সাহাবীরা, তোমরা 2টি জিনিস তোমাদেরকে দিচ্ছি, তোমরা গ্রহণ করো। একটা হলো কালামুল্লাহ, আল্লাহর কিতাব ও সুন্নাত রাসূল, আল্লাহ রাসূলের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল বিদায় হজের ভাষণ দেওয়ার সময় হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টি ওসিয়ত করেছিলেন। তার 2টি পয়েন্ট আমি বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজকে বললেন, মুআজ, তুমি আমার উম্মতিকে বলে দিও তারা যেন শিরকের মতো গুনাহ না করে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বললেন, হে মুআজ, তুমি আমার উম্মতিকে জানিয়ে দিও তারা যেন শিরকের মতো গুনাহ না করে। শিরক কত বড় পাপ, শিরক অনেক বড় পাপ। শিরকের মতো গুনাহ, এত বড় গুনাহ শিরক, আল্লাহর সঙ্গে জুলুম। ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক হলো আল্লাহর সঙ্গে জুলুম সমতুল্য পাপ। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, পৃথিবীতে বিভিন্ন অন্যায় আছে, পৃথিবীতে বিভিন্ন পাপ আছে, যে পাপের ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন, কিন্তু এই পাপের ক্ষমা করবে না। আর অন্যান্য পাপের নিজস্ব কোনো ক্ষমতা নেই, কিন্তু শিরকের নিজস্ব ক্ষমতা আছে। আপনি বলবেন, এ আবার কি কথা? শিরক, আমি একটা পাপ করলাম, এই পাপের আবার ক্ষমতা আছে? জি, এই পাপের ক্ষমতা আছে। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, লাইন আসরাকতা লা ইয়াহবাতান্না আমালু। হে নবী, আপনি যদি নিজে শিরক করেন, আপনিও যদি শিরক করেন, তাহলে শিরক থেকে আপনার জীবনে লা ইয়াহবাতান্না আমালু, আপনার জীবনের সমস্ত আমলকে বরবাদ করে দেওয়া হবে। আপনার জীবনের সমস্ত আমলকে বরবাদ করে দেওয়া হবে, আপনার জীবনের সমস্ত আমলকে নষ্ট করে দেওয়া হবে। তাই আল্লাহর নবী বলছেন, হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মুআজ, তুমি আমার উম্মতিকে জানিয়ে দাও, তুমি আমার উম্মতিকে বলে দাও তারা যেন শিরকের মতন গুনাহ যেন না করে। শিরকের মতো গুনাহ করলে তাদের জীবনের সমস্ত আমলকে নষ্ট করে দেওয়া হবে, তাদের জীবনে আমলকে নষ্ট করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে বলছেন, 72 নম্বর আয়াতে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দিবে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। তারপরে আল্লাহ বলছেন, ওয়ামা হুয়াহুন নার, ওই ব্যক্তির স্থান হলো জাহান্নাম, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, যে ব্যক্তি শিরক করবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তাকে আল্লাহ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত করে দেবে, তাকে আল্লাহ ক্ষতির মধ্যে ফেলে দেবে, তাকে আল্লাহ ক্ষতিগ্রস্ত করে দেবে। বা মানা আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দেবে না, তার জন্য জান্নাতকে হারাম করে দেবে।
এবং অবাহুন্নার ওই ব্যক্তির স্থান হবে জাহান্নাম। ওয়া লিজ জালিমিনা মিন আনসার, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে অর্থাৎ জালেমকারীকে জুলুমকারীওয়ালাকে ওয়া লিজ জালিমিনা মিন আনসার ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবে না। শিরক হলো বড় জুলুম, শিরক বড় অন্যায়। আপনি চুরি করেছেন, চুরি করার জন্য ওই পাপটা আল্লাহ ক্ষমা করে দিবেন, ওই পাপটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে। অথবা ওই পাপটা করার কারণে আপনার জীবনে অন্য আমলগুলো বরবাদ হবে না, অন্য আমলগুলো আল্লাহ নষ্ট করবেন না। কিন্তু শিরক এমন একটি গুনাহ, শিরক এমন একটি পাপ, যে পাপটা করার কারণে লা ইয়াহবাতান্না আমালু, জীবনের সমস্ত আমলকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন নষ্ট করে দিবে। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আজকে আমাদের সমাজে কত শিরকের ছড়াছড়ি। আজকে আমাদের আপনার জমিতে আলু পটল চাষ হয়, আজকে আমাদের সমাজে শিরকের চাষ হয়। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আপনি বলবেন কিভাবে শিরকের চাষ হয়? আপনি দেখুন তো আপনার বাড়িতে বলে কিনা এই কথাটা, যে বৌমা সন্ধ্যা হয়ে গেছে, রাত্রে বেলায় বাড়ি থেকে নোংরা ঝাড়ু দিয়ে আবর্জনাগুলো বাইরে ফেলা হবে না। দেখুন তো আপনার বাড়িতে এই কথাটা আছে কিনা? এটা হলো শিরক। আপনি আলিমুল গায়েব নয়, আপনি বলছেন যে হাত থেকে থালা বাটি পড়ে গেছে, বলছেন আপনার বাড়িতে হয়তো অতিথি আসছে। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, এটা হলো শিরক। এই ধরনের কথা, এই ধরনের মনে করে সন্দেহ পোষণ করাই হচ্ছে শিরক। আপনি হাত থেকে থালা বাটি পড়ে গেল, যার জন্য আপনি বলছেন বাড়িতে অতিথি আসছে, এটা হলো শিরক। এরকম শিরক থেকে বেঁচে থাকতে হবে। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান আল্লাকা তামিমান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি হাতে, কোমরে, মাথায়, গলায় তাবিজ ঝোলালো, ওই ব্যক্তি শিরক করলো। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আজকে আমাদের সমাজে বলছে তাবিজ দিয়ে, এই তাবিজ দিয়ে রোগ ভালো হবে, তাবিজ নিয়ে আসছে। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, যার ব্যাপারে আল্লাহ হারাম শিরক বলেছেন, ওই শিরকের সঙ্গে আজকে আমরা মুসলমান, আজকে শিরকের সঙ্গে লিপ্ত। আর আমরা মনে করছি এটা আমাদের জন্য লাভ, এটা আমাদের জন্য কামিয়াব। এই কামিয়াবির জন্য আমরা কামিয়াবির আশায় এই রকম পাপগুলো করে থাকি। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, মায়েরা যায় শিরক করি, সেখানে সাজদা করি। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, এটা হলো শিরক। আমাদের ভগবানগোলা থানায় কালী পুজোতে আপনার যে অনুষ্ঠানটা হয়ে গেল, এই অনুষ্ঠানে অধিকাংশ আপনার 85% বলা যায় মুসলমান নরনারী, ছড়াছড়ি মুসলমান নরনারী সেই প্যান্ডালে গিয়ে সেখানে বলছে আরে তুই গেলি না, থানার ওসি সাহেব দাওয়াত দিয়েছিল, কি সুন্দর খিচুড়িটা খেয়ে আসলাম, কি সুন্দর বিরিয়ানি। মুসলমান তুমি জেনে রাখো, ওটা তোমার জন্য হারাম, তোমার জন্য হারাম। হারাম তুমি জেনে বুঝে সেইখানে তুমি পঞ্চায়েত সমিতির মেম্বার, তুমি এলাকার মেম্বার, তুমি এলাকার সরকার, তুমি কেন সেখানে চাঁদা দিতে যাচ্ছ? তুমি জানো না তুমি একজন মুসলমান, তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া কোনো কারোর সঙ্গে শিরক করা যাবে না। শিরকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, শিরক হলো বড় জুলুম। আর তুমি মুসলমান, তুমি ভয় হট্টগোল করতে করতে পুজোর চাঁদা দিচ্ছ, চাঁদা যখন চাইছে চাঁদা সঙ্গে সঙ্গে বের করে দিচ্ছ কেন? তুমি জানো না আমি একজন মুসলমান, আমি যে পুজোর মণ্ডপের জন্য চাঁদা দিচ্ছি, এই চাঁদাটা আমার জন্য মুসলমান, এটা আমার জন্য শিরক হয়ে যাবে, এটা আমার জাহান্নামের রাস্তা করে দিবে। তুমি জানো না মুসলমান, এটা হলো এই ধরনের কাজকর্ম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। শিরক হলো অত্যন্ত বড় জুলুম, শিরক হলো অত্যন্ত বড় পাপ। পৃথিবীতে যত পাপ আছে সেই সমস্ত পাপের তুলনায় শিরক অনেক বড় পাপ। শিরক এমন একটি পাপ যা আপনার জীবনের আমলকে নষ্ট করে দিবে। আর একটি পাপ আছে বিদআত, এই পাপটি কি করবে? এই পাপটি আপনার জীবনের আমলকে আগে বাড়তে দিবে না। যাই হোক, সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আমি বলতে চাই আল্লাহ রাসূল হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করেছিলেন, মুআয তুমি আমার উম্মতিকে বলে দিও তারা যেন শিরকের মতো গুনাহ না করে। অতএব আমরা শিরকের মতো গুনাহ থেকে যেন বেঁচে থাকতে পারি সেই তৌফিক আল্লাহর কাছে চাই। নাম্বার 2, হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূলকে বলছেন, হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলছেন, হে মুআয তুমি আমার উম্মতকে জানিয়ে দিও তারা যেন ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্তের সালাত পরিত্যাগ না করে, এক ওয়াক্তের সালাত যাতে তারা না ছেড়ে দেয়, তুমি তাদেরকে জানিয়ে দিও।
সম্মানীয় ভক্তমণ্ডলী, আজকে দুঃখের বিষয়, আজকে বড় কষ্টের বিষয়, আজকে আমরা মুসলমান বলে দাবি করি, আজকে আমরা রোডে যাই, আজকে আমরা রাস্তায় হুঙ্কার মেরে বলি আজকে আমরা মুসলমান। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনার পরিচয়, ওরা আমি মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন না, কখনো তুমি মুসলমান নয়। বাইনাল আবদে ও বাইনাল কুফরে, যে ব্যক্তি আপনার সালাত আদায় করে না, বাইনাল আবদে ও বাইনাল কুফরে, তার কি সালাত, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ওই ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না, ওই ব্যক্তি কখনো মুসলমান নয়। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, সময় শেষ, তাই বলতেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন মুআযকে, মুআয তুমি বলে দিও তারা যেন ইচ্ছাকৃতভাবে একাত্তর সালাত না ছেড়ে দেয়। বড় অনেক ছিল, সময় সংকীর্ণতার কারণে বলা গেল না। আমি অনুরোধ করব আপনাদের কারো বা ছোট ভাই, কারো বা আপনার সন্তান, আমি অনুরোধ করব সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, হে আল্লাহ তুমি আমাদেরকে শিরক মুক্ত জীবন গড়ার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ তুমি আমাদেরকে সালাত, 5 ওয়াক্তের সালাত আউয়াল ওয়াক্তে জামাত সহকারে আদায় করার তৌফিক দান করো, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।